আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুয়া ইজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি তৈরি করে দেখাবো স্ন্যাক্স একটা রেসিপি, চিকেন বল। খুবই মজার একটা রেসিপি, বাচ্চারা এটা খুবই পছন্দ করে। টিফিনে এবং বিকালের নাস্তা এটা বাচ্চাদেরকে দিতে পারেন, খুবই পছন্দ করবে। সহজভাবে করে দেখানোর চেষ্টা করেছি, আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লাগবে। চলুন মূল রেসিপিতে যাই। এখানে আমি চিকেন নিয়েছি এক পিস, একটা বড় সাইজের আলুকে এভাবে কেটে নিয়েছি। এগুলো আমি পাতিলে দিয়ে দিলাম। পানি দিয়ে দিলাম 2 কাপের মতো। 2টা লং দিয়ে দিলাম, এতে করে চিকেনের যে একটা গন্ধ আছে গন্ধটা কমাবে। এখন আমি মিডিয়াম আঁচে 10 থেকে 15 মিনিটের মতো এগুলো ভালো করে সিদ্ধ করব। ঢেকে দিলাম। ফিরে আসলাম 15 মিনিট পর। এর মাঝে আমি এগুলো একটু নেড়ে চেড়ে দিয়েছিলাম, মাংসটা উল্টে দিয়েছিলাম, দেখতে পাচ্ছেন। আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পানিগুলো ছেঁকে এগুলো সব উঠিয়ে নিচ্ছি। এগুলো একটু ঠান্ডা করে নিব। এখন আমি চিকেনটা হাড় থেকে ছাড়িয়ে নিচ্ছি। চিকেনগুলো আমি হাড় থেকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন এগুলো একটা ব্লেন্ডার জগে সবগুলো চিকেন নিয়ে নিলাম। এগুলো আমি ব্লেন্ড করে নিব। তো দেখতে পাচ্ছেন চিকেনগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি। এখন এগুলো একটা বাটিতে ঢেলে নিলাম। দেখতে পাচ্ছেন একেবারে মিহি হয়ে গেছে এগুলো। আর সিদ্ধ করা আলুগুলো আমি ভালো করে ম্যাশ করে নিয়েছি। আলুটা বেশি মনে হচ্ছে, কিছুটা আলু আমি রেখে দিলাম। রসুন বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিলাম 1 চা চামচ, মরিচের গুঁড়ি দিয়ে দিলাম 1/2 চা চামচ, ধনিয়া জিরার গুঁড়ি দিয়ে দিলাম একসাথে 1/2 চা চামচ, গরম মশলা দিয়ে দিলাম 1/2 চা চামচ, লবণ দিয়ে দিলাম 1/2 চা চামচ, ক্রাশ করা গোলমরিচ দিয়ে দিলাম 10-12টার মতো, 1 চিমটি টেস্টিং সল্ট দিয়ে দিলাম, 3-4টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি দিয়ে দিলাম, 1/2 কাপ পেঁয়াজ কুচি করে নিয়েছি আর হালকা একটু তেলে ভেজে নিয়েছি, এটা দিয়ে দিলাম, 1 টেবিল চামচের মতো ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এখানে 2 পিস পাউরুটি আমি ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম 1 চা চামচ, এটা বাইন্ডিং এর কাজ করবে। সয়াবিন তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো। একটা ডিম ফাটিয়ে নিয়েছি, এখন কিছুটা ডিম দিয়ে দিলাম। একসাথে ঢেলে দিব না, কারণ একসাথে যদি পুরো ডিমটা ঢেলে দেন তাহলে মিশ্রণটা হয়তো নরম হয়ে যেতে পারে। তাই প্রয়োজন বুঝে আমি ডিমটা অল্প অল্প করে দিব। এখন সব একসাথে ভালো করে এগুলো মেখে নিচ্ছি। মশলাটা যত ভালো করে মিক্স হবে তত আপনার চিকেন বলের টেস্টটা ভালো আসবে। খুবই মজার একটা রেসিপি, ছোট বড় সবাই এটা খুবই পছন্দ করবে। বিশেষ করে বাচ্চারা এই রেসিপিটা খুবই পছন্দ করে। বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বিকালে নাস্তায় দিতে পারেন, সবাই খুবই পছন্দ করবে। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, অনুরোধ রইল সবার কাছে। তো আমি বেশ ভালো করে এগুলো মেখে নিয়েছি। এখন আমি হাতটা ধুয়ে হাতে সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি আর চিকেন বলগুলো আমি ছোট ছোট করে তৈরি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এখানে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আর সামান্য একটু পানি দিয়ে এগুলো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমি এই ডিমের মিশ্রণটাতে চিকেন বলটা একটু ডুবিয়ে নিচ্ছি। আর এখানে নিয়েছি পাউরুটির ব্রেড ক্রাম্বসে এগুলো ভালো করে কোট করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো এইভাবে আমি সবগুলো কোট করে নিয়েছি। আপনারা চাইলে এভাবে বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন 2 থেকে 3 মাসের মতো, যখন ইচ্ছে বের করে ভেজে দিতে পারেন। তো এখন আমি আপনাদেরকে এগুলো ভেজে দেখাচ্ছি। চুলায় তেল বসিয়ে রেখেছিলাম আর তেলটা যথেষ্ট গরম হয়ে গেছে। এখন আমি চিকেন বলগুলো একে একে এভাবে ছেড়ে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে আছে। 3 থেকে 4 মিনিট পর আমি এগুলো উল্টে দিচ্ছি। এইভাবে কয়েক মিনিট পর পর উল্টে পাল্টে এগুলো আমি ভালো করে ভেজে নিব। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার এসছে। প্রায় হয়ে গেছে আমার এগুলো। 8 থেকে 10 মিনিটের মতো সময় লেগেছে। তো আমি এখন এগুলো উঠিয়ে নিচ্ছি।
আমি বাকিগুলো এভাবে ভেজে নিব এবং আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে, দেখতে যেমন সুন্দর খেতেও খুব মজা। পুরো রেসিপিটা ফলো করে একবার তৈরি করে দেখবেন, আশা করি ভালো লাগবে। এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।